আসসালামু আলাইকুম, আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আর জেসমিন হেসেলে বানাবো ফ্রুট কেক। চলো তাহলে শুরু করি। তার জন্য একটা বাটি নিলাম, বাটির ওপরে একটা ছাঁকনি বসালাম, একটা অরেঞ্জকে 2 পিস করে টিপে ওর রসটা বার করে নিলাম, দিয়ে ওর সঙ্গে ভিজিয়ে রাখবো আমরা লাল রঙের টুটি ফুটি, অরেঞ্জ কালারের টুটি ফুটি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মোরব্বা, তারপরে দিয়ে দিলাম কিশমিশ। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে ফ্রুট দিতে পারো। দিয়ে অরেঞ্জ জুসের সঙ্গে সমস্ত ফ্রুটগুলো ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিটও ভিজিয়ে রাখতে পারে। জুস একটু কম হচ্ছিল আর একটু দিয়ে দিয়েছি, ওটা আর ক্যামেরা করা হয়নি। দিয়ে ভিজিয়ে রাখলাম আমি এখানে 1 ঘন্টা। তারপর একটা পাত্রতে নিয়ে নিলাম দুটো ডিমের সঙ্গে দিয়ে দিলাম 1 কাপের একটু কম ব্রাউন সুগার। তোমরা ব্রাউন সুগারের পরিবর্তে তোমরা নর্মাল যে সুগার আছে ওটাও দিতে পারো। টেস্টের কোনো পরিবর্তন আসবে না, শুধু কালারটা চেঞ্জ হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে চিনি আর ডিমটা। তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম, নুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্সটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট আমাদের ফাটতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর একটা ছাঁকনি বসালাম, যেই কাপে চিনি নিয়েছি ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম ময়দা। কেক তৈরির সময় সমস্ত শুকনো উপকরণগুলো আমাদের চেলে নেওয়া অত্যন্ত জরুরি। 1 টেবিল চামচ দিলাম বেকিং পাউডার, এর সঙ্গে দিয়ে দেবে 2 টেবিল চামচ মিল্ক পাউডার। আমার কাছে এই মুহূর্তে মিল্ক পাউডার ছিল না, তাই আমি দিলাম না। অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখা ফ্রুটগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এই কাজটা আমাদের খুব আস্তে করতে হবে, কারণ ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি ওটা কিন্তু বসে যাবে খুব তাড়াহুড়া করলে। তারপর গলানো বাটার দিয়ে দিলাম 1/2 কাপ। তোমরা বাটারের পরিবর্তে সাদা তেলও দিতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে একটা কেক টিন তেল ব্রাশ করে নিচে কাগজ বিছিয়ে রেডি করে রেখেছিলাম, ওটার মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটারটা। সমস্ত ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিলাম। তারপর হালকা হাতে ঝাঁকিয়ে দিলাম। ঝাঁকালাম কেন? ভেতরে যে হাওয়াটা আছে ওই হাওয়াটা বাইরে বের করার জন্য হালকা হাতে ঝাঁকিয়ে নিলাম। তারপর আগে থেকে গ্যাসে একটা হাঁড়ি গরম করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য লো আঁচে। তারপর ওই হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম কেক টিনটা, আঁচটা লো করে দিলাম, ঢাকা দিয়ে হতে দিলাম 40 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকাটা খুলে ডেকোরেশনের জন্য বিভিন্ন রকমের টুটি ফুটি দিয়ে দিলাম, কিশমিশ কাজু মোরব্বা ওটা দিয়ে দিলাম। এটা শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য, টেস্টের কোনো পরিবর্তন আসবে না। 45 মিনিট পর একটা চাকু ফুকিয়ে দেখলাম, চাকুটা যদি ক্লিন আসে বুঝবে কেকটা হয়ে গেছে। 45 মিনিটের মধ্যেই আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, তারপর কেক টিন থেকে বার করতে হবে। গরম অবস্থায় বার করলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাবার পর আমি বার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট